চারপাশে যেন হলুদ সরিষা ফুলের গালিচা, এর মাঝেই দর্শনার্থীদের ভোজন বিলাস। এমন দৃশ্য দেখে হয়তো ভাবছেন সরিষা ক্ষেতের মাঝে রেস্টুরেন্ট, নাকি রেস্টুরেন্টের মাঝেই সরিষা ক্ষেত। মূলত সরিষা ক্ষেতকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন প্রবাস ফেরত মিন্টু মিয়া। অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। একা একা চিপস খাচ্ছি, অনেক মজা লাগতেছে। এমন অভিনব ব্যবসায় মাসে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। নিজে আয় করার পাশাপাশি অন্যদেরও হয়েছে কাজ করার সুযোগ। সেই সাথে দর্শনার্থীরা চায়ের চুমুকের সাথে উপভোগ করছেন সরিষা ফুলের সৌন্দর্য। পরিবেশটা এত মনোরম আর এত বেশি স্মুদিং, খুব ভালো লাগছে। আসলে যতটা আনন্দ নিয়ে এসেছিলাম তার চেয়েও বেশি আনন্দটা বেড়ে গিয়েছে মনে হচ্ছে। এরকম সরিষা ক্ষেতের মাঝখানে এত সুন্দর একটা চা কফির ব্যবস্থা করে দিয়েছে, বসে বসে গল্প করতে পারছি, একটু ভিডিও করছি, ভালোই লাগছে আমার কাছে। নেত্রকোনার সদর উপজেলার পাপিয়াজোর গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া দীর্ঘ ১২ বছর দুবাই ও বেঙ্গালুরুতে সুপার শপে কাজ করেছেন, কিন্তু করোনা মহামারীতে দেশে ফিরে আর বিদেশ যাওয়া হয়নি। শুরুতে বাড়ির পাশে একটি মুদির দোকান চালালেও একদিন মাথায় আসলো ভিন্ন চিন্তা, সরিষা ক্ষেতে রেস্টুরেন্ট বানানোর ভাবনা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই যে সরিষার যে বীজ রোপণ করার জন্য উপসহকারী আমাদের নেত্রকোনা জেলা থেকে আমাকে দিয়েছিল যে ৬০ শতাংশ জায়গার ভিতরে যে সরিষাটা রোপণ করার জন্য। বড় ভাই আর আমি মিলে রোপণ করছি। পরে কিছুদিন পরে চারাগুলা উপর উঠলে তখন আমার মাথাতে আসলো যে এটার ভিতরে যদি কিছু করা যায় তাহলে তো অনেক মানুষ এখানে আসবে। আমার মনে হয় এই বুদ্ধিটা আমার বড় ভাইকে দিলাম। বড় ভাই বলে শুধু শুধু সরিষা নষ্ট করে লাভ নাই, এই প্ল্যান তো আর চলবে না। কারণ আসলে এটা কিন্তু না চলারই কথা, একটা কাল্পনিক দৃশ্য, যে কিন্তু আসলে এটা আমার মাথা একদম আসলো যে এটা করলে অবশ্যই ভালো হবে। শুরুতে তার এমন পরিকল্পনা শোনার পর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসাহাসি করলেও মিন্টু থেমে থাকেননি। কাজ শুরু করেন নিজের জমিতে। সরিষা ক্ষেতের মাঝখানে চেয়ার টেবিল আর ছাতা দিয়ে তৈরি করেন এক অনন্য রেস্টুরেন্ট। প্রথম যে সময় আমি এগুলা বানাইতাছি, গেট করতেছি, এসব করতেছি, তখন মানুষ আমাকে নিয়ে উপহাস করছে, মানে পাড়া প্রতিবেশী সবাই অনেক কিছু বলছে। পরে দেখা যাচ্ছে যখন মানুষ চারদিক থেকে মানে ছুটে আসতেছে, তো মানুষ অনেকেই এখন ভরসা দিচ্ছে, বলতেছে ওর জন্যই তো আমরা এগুলা হচ্ছে, এখানে এতগুলা দূর দূর থেকে মানুষ এখানে আসতেছে। আসলে বিষয়টা এখন সবার কাছে ভালো লাগে এবং কি আমারও ভালো লাগতেছে বিষয়টা। সরিষা ক্ষেতের মাঝে রেস্টুরেন্টের এই চিত্র ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এখন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। হঠাৎ করে এরকম একটা আইডিয়া যেন আমার কৌতূহল জাগলো আর কি ভিতরে। আসলে যাই এরকম আমাদের নিজস্ব এলাকার ভিতরে আছে, শায়দ ওই কৌতূহল থেকে আসলে এখানে আসে আর কি। এই পরিবেশটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই জায়গায় আইসা আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা তো আমি ভাবতে পারছি না। মিন্টু জানান প্রতিদিন তার রেস্টুরেন্ট থেকে প্রায় ১০,০০০ টাকা আয় হচ্ছে। তার আত্মীয় স্বজনরাও এখানে কাজ করছেন, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভবিষ্যতে তিনি এই রেস্টুরেন্টকে আরো বড় আকারে চালানোর পরিকল্পনা করছেন। সরিষা ক্ষেতের রেস্টুরেন্ট বানানোর ভাবনা হয়তো সবার কাছে প্রথমে অদ্ভুত লেগেছিল, কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়েছে একটু আলাদাভাবে ভাবলেই নতুন কোনো দিগন্ত উন্মোচিত হতে পারে। নিউজ ডেস্ক, RTV।